যেটা বিগত দিনে একটা নেগেটিভ দিকে যাচ্ছিল, মাইনাস দিকে যাচ্ছিল, আজকে সরকার একটা চেষ্টা করলো একটা পজিটিভিটির দিকে আসার জন্য। আমি যদি উদাহরণ দিয়ে বলি, 2016 আমরা এখন যে বেতন পাচ্ছি যেই পে কমিশনে, 2016 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, 10 বছরে আমরা পেয়েছি 18% দিয়ে। সেখানে রাজ্য সরকার 45 দিনের মধ্যে 20% ঘোষণা করা, মানে তার মানে তো 10.5 বছরে 18, 45 দিনে 20, এটা তো পজিটিভিটির জায়গা আছে আর কি। আগের সরকার বলেছিল ডিএ চাইলে ঘেউ ঘেউ করবেন না, সারমেয়ের সঙ্গে তুলনা করেছিলেন, বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্রে চলে যান আর কি। সেখানে তো বর্তমান সরকার মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন এবং উনি বহুবার আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে এসছেন, লড়াই আন্দোলন আমাদের সঙ্গে ছিলেন, আশ্বাস দিয়েছিলেন আমরা পাওয়ার এলে আমরা এগুলো করবো। এখনও পর্যন্ত যা দেখছি ইতিবাচক জিনিসটা আমরা দেখছি, যে এটা একটা ইতিবাচক দিক। এবং আমরা যেই বলেছিলাম যে শূন্যপদ 6 লক্ষ, তার আজকে 1 লক্ষ পূরণের কথা বলেছেন। 15 বছর যেই শূন্যপদ 6 লক্ষ হয়েছিল, সেটা উনি 45 দিনে 1 লক্ষ শূন্যপদ পূরণের কথা বলেছেন। এটা তো একটা, আর কর্ম যে মানে কর্মসংস্থান দুটো জায়গায় আসে, একটা সরকারি সেক্টর, একটা শিল্প। শিল্প তো কালকে হয়ে যাবে না, সেই শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, তার পরিকাঠামো তৈরি করতে হবে, শিল্প আসবে তারপরে তো হবে। কিন্তু ইমিডিয়েট যে সরকারের নিজের হাতে যে শূন্যপদ ফাঁকা আছে প্রায় 6 লক্ষের কাছাকাছি, তার 1 লক্ষ পূরণ করার কিন্তু চেষ্টা করলো। এই যে আপনি শিল্পের কথা বলছেন, আমি একটা খুব ছোট্ট রিয়াকশন অর্থমন্ত্রীর এখানে শোনাতে চাইবো। এটা তো খুব একটা জ্বলন্ত সমস্যা আমাদের গত 15 বছরে, অন্তত শেষের বেশ কিছু বছর, এবং যখন সিঙ্গুর থেকে টাটারা চলে গেল সেই সময়ে যে ন্যারেটিভটা তৈরি হলো যে পশ্চিমবঙ্গ শিল্প করার জন্য উপযুক্ত নয়, কারণ এখানে তোলাবাজি চলে। এখানে যদি কোনো শিল্পপতিরা আসেন, এখানে কোনো শিল্প করতে চান, ভারী শিল্প তো আমি ছেড়েই দিলাম, তো সেটা করাটাই এখানে ডিফিকাল্ট, কারণ পশ্চিমবঙ্গের মাটি শিল্প করার জন্য নয়, এই বার্তাটাই গেছে গত 15 বছর ধরে। এটা কি আপনি মনে করেন? 100 বার। প্রথম শিল্পে যে সিন্ডিকেট, ছোটোখাটো যে শিল্পগুলো আছে আমাদের এখানে, বহু শিল্প এই 15 বছরে চলে গেছে, ছোটোখাটো মাঝারি শিল্প। তার কারণ তাদের কাছ থেকে বালি নিতে হবে, ইট নিতে হবে, লোক তারা নিয়োগ করবে তৃণমূল এজেন্ডা, এই জায়গা থেকে তো অনেক কোম্পানি এখান থেকে চলে গেছে। ছোটো, আমি বড়োর কথা বলছি না। আজকে যেই জায়গায় এসছে, যে উনি যেটা সংগ্রামী যৌথ থেকে বলেছিলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। একটা বিএলআরও অফিসে যাবে, সেখানে টাকা দিতে হবে, পঞ্চায়েতে যাবে, সেখানে টাকা দিতে হবে, মিউনিসিপ্যালিটিতে টাকা দিতে হবে, তাও কাজ সময় হবে না আর কি। এই জায়গায় যে কর্মচারী অফিসার একসাথে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে বারবার আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বলেছি, এবং উনি মুখ্যমন্ত্রী ঘোষণা হবার পরেই উনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। আজকে মাননীয় অর্থমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে শোনাই আপনাদের। ऑप्शन में खूब था सब कुछ, तो छोटा छोटा लेवल में उस सब खूब को ये थोड़ा समाधान करने का प्रयास किया, और फाइनली हम लोग कहा कि एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर था सिंगूर के बाद कि इंडस्ट्री यहाँ काम नहीं करेगा, इधर चल रहा नहीं, इनहॉस्पिटेबल टू इंडस्ट्री। तो ये एक माहौल तैयार करना पड़ेगा कि आइए इंडस्ट्री, वी आर प्रो बिजनेस। हमें बोला कि वी आर प्रो। আমাদের এইটা প্রমাণ বা প্রতিষ্ঠা করতেই অনেকটা সময় লেগে যাবে যে না, পশ্চিমবঙ্গের মানুষ চান যে আপনারা আসুন, শিল্প করুন, এবং এটা সরকারের কাছেও ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ যে ন্যারেটিভটাকে বদলাতে হবে।